বাংলাদেশে যেই ধরনের রাজনৈতিক কর্মযজ্ঞের মধ্যে কেউ বলেছে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবেই হবে, এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। এই ধরনের গুন্ডা মাস্তানি থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নেবেন? আমরা রাজপথে ছিলাম, আছি, আমরা প্রশিক্ষিত হচ্ছি, আমরা রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকবে, আমাদের লড়াই চলমান থাকবে। সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে, বিচার বাংলাদেশে হবে, তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে। যাদের এই কথাটি বুঝতে সমস্যা তারা জনগণের কাছে যান, জনগণের কাছে বুঝুন তারা কি চায়, তাহলে আপনাদের দিশা আসবে, আপনাদের মুখ ফিরে আসবে। ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন, এই বেহুশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদেরকে সাবধান করছি। জনগণের গান, জনগণের মানুষের মাটি এবং আমাদের প্রান্তিক যে গ্রামগুলো রয়েছে সেখানে আপনারা খোঁজ পাবেন আপনাদের হুঁশে ফিরে আসার জন্য কোন ধরনের ক্রিয়া প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হয়। আর আপনারা যদি ব্যর্থ হন, ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি আগামী বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিবে, দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ নামক রাষ্ট্রকে শক্তিশালী করে বিশ্ব মঞ্চে এই তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশ একটি রাষ্ট্র নামে বিশ্ব মঞ্চে শক্তিশালী আকারে হাজির হবে। এই সংবিধানটা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশের ফেসিবাদী ব্যবস্থা থাকবে। এই সংবিধান যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে আমাদের যে 3 তারিখে ঘোষণাটা দিয়েছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, সেটা আমরা করতে সক্ষম হব না। আর এই সংবিধানকে নতুন করে যে বানানোর দায়িত্ব সেটা কিন্তু আপনাদের কাঁধে, তরুণ প্রজন্মের কাঁধে। তাহলে সেই ফেসিবাদী ব্যবস্থাকে পরিবর্তন করে নতুন একটা পলিটিক্যাল সেটেলমেন্টে যাওয়ার জন্য যে ভিত্তি, সেই ভিত্তিমূলটা হলো আমাদের সংবিধান। এই সংবিধানকে যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আমাদের সমাজের মধ্যে একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট ক্রিয়েট হবে, যেই সোশ্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে আমরা একটি লিগাল ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে বাংলাদেশের যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সব জায়গা থেকে ফেসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন করতে সক্ষম হব এবং আমরা একটি নতুন সেটেলমেন্টে যাব। এবং এই সেটেলমেন্টের জায়গা যাওয়ার ক্ষেত্রে সামাজিক যে চুক্তি, সেটা 90 সালে একটি গণঅভ্যুত্থান হয়েছিল। 90 সালের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল রাজনৈতিক দলগুলো। এইভাবে 24 যে জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল, এমন অভূতপূর্ব মিলন 71 পরে বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. এটা 2024 ঘটেছে আর এটা আপনাদের নেতৃত্বে ঘটেছে এবং আগামীতে বাংলাদেশে আপনাদের নেতৃত্বে বাংলাদেশ পুনর্গঠন হবে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের যে দাবি সংস্কার প্রক্রিয়া, যেটা ঢাকা শহরের প্রত্যেকটি দেওয়ালের পরতে পরতে লেখা ছিল, সেই লেখাগুলো একসাথে করে বাংলাদেশে কি ধরনের আগামী সংস্কার হবে সেই সংস্কারের মৌলিক বিষয়গুলো আমরা একত্রিত করেছি। অতি দ্রুত গতিতে সেগুলো লিফলেট, বুকলেট আকারে আপনাদের কাছে আসবে এবং এই বিষয়ে আমাদের পরবর্তী বক্তা সারোয়ার তুষার এই বিষয়ে আপনাদেরকে ইনফর্ম করবেন। সেখানে আমরা বলেছিলাম বর্তমান যে আমাদের শাসন ব্যবস্থা রয়েছে সেখান থেকে আমরা আপনাদেরকে আহ্বান করব, আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করেছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করার ক্ষেত্রে যদি আপনারা সেখানে বাধাগ্রস্ত করেন তাহলে বাংলাদেশের 40% তরুণ প্রজন্মকে আপনারা একটি সংকটের দিকে ঠেলে দিচ্ছেন। সেই ক্ষেত্রে তরুণ প্রজন্মকে সংকটের দিকে ঠেলে না দিয়ে তরুণ প্রজন্মকে কিভাবে একটি শক্তিশালী ওয়ার্কফোর্স নিয়ে বাংলাদেশকে পুনর্গঠন করা যায়, সেই জায়গায় অপরাপর বিভিন্ন যারা জনগোষ্ঠী রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, আমরা আহ্বান জানাবো যে আপনারা ডিস্ট্রাকটিভ হবেন না, কনস্ট্রাকটিভ কাজ করুন। চল চল যমুনায় যায় এই ধরনের স্লোগান দিবেন না। যদি করতেই হয় সেখানে আমাদের মাথার উপরে এখনো চেপে বসে আছে আমাদের যিনি রাষ্ট্রপতি চুপ্পু। আমরা যখন চুপ্পুর অপসারণ করতে গিয়েছিলাম একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেখানে কারা বাধাগ্রস্ত করেছিল সেটাও বাংলাদেশের মানুষের কাছে স্মরণ রয়েছে। ভবিষ্যতে যদি
জাতীয় নাগরিক পার্টি মাঠে ছিল, কারা মাঠে আসে নাই, সেটাও বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তাদের গণ অভ্যুত্থানে আমরা একসাথে ছিলাম। আগামীতেও আমরা 18 কোটি জনতা একসাথে দলমত নির্বিশেষে একসাথে বসবাস করব, একসাথে খাওয়া দাওয়া করব, একসাথে রাজনীতি করব, একসাথে ফ্যামিলি ফাংশনে যাব, একসাথে আমাদের সোশ্যাল যে কন্ট্যাক্ট আছে সেটাতে চালাবো। যদি এখানে কোনো বিচ্ছিন্নতাবাদী আচরণের কেউ চেষ্টা করে, সেটা যে এই তরুণ প্রজন্ম, যারা আমাদের আলেম সমাজ রয়েছে, যারা আমাদের মা বোনেরা রয়েছেন, তারা কিন্তু এটা প্রতিহত করে দিবে। কারণ তারা, আপনারা রাজনৈতিক দলের পরিচয় দিয়ে যে রাজনীতি শিখাতে এসেছেন, বাংলাদেশের জনগণ একজন রিকশাওয়ালা আপনার তার চেয়ে বেশি রাজনীতি বুঝে। দুনিয়া আপনাদের কাছে পরিবর্তন হয়ে গেছে। আমাদেরকে 90-এ মূলা ঝুলাবেন না। 90-এ তারা কি করেছিল? 90-এ একটি সোশ্যাল কন্ট্রাক্ট হয়েছিল। সেই সামাজিক চুক্তির মাধ্যমে লেখা ছিল যে বাংলাদেশে একটি নতুন প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনীতি শুরু হবে।